এই যে এখানে চিহ্নটা দেখা যাচ্ছে না স্যার, এই চিহ্নটা কিসে জানেন? এয়ারব্যাগ। এখানে এয়ারব্যাগ আছে, যে কোনো সময় বিপদ সংকেত হলে যেন আপনার ফেসটা বাঁচে বা বডিটা বাঁচে। এই জন্য এখান থেকে কি হবে, একটা হাওয়ার একটা ইয়ে বের হয়ে আসবে বেলুনের মতো, এটা বের হয়ে আসে মনে করেন যে আপনাকে ইয়ে করবে, আত্মরক্ষা করবে, সেভ করবে। এটা হচ্ছে এয়ারব্যাগের চিহ্ন। এটা যদি নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে গেলে এই ভিতরে একটা চাকরি আছে, এটার জন্য এখানে একটা সেন্সর আছে, ওইটা নষ্ট হয়ে গেলে এখানে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে এয়ারব্যাগ। জি স্যার, এয়ারব্যাগের চিহ্ন। জি, এই যে দেখেন এটা কিসের চিহ্ন আছে জানেন? ইঞ্জিন সার্ভিসিং এর কোনো এটা হচ্ছে ইঞ্জিনে যে কোনো একটা সমস্যা আছে। জি, আর এটা ইঞ্জিন চেক লাইট। জি, ইঞ্জিন চেক লাইট, এই এটা হচ্ছে ইঞ্জিনের যে কোনো একটা সমস্যা আছে, এই জন্য আমাদের এটা চিহ্ন আমাদের উঠছে। জি, এই যে এই একদম কর্নারে দেখেন যেটা হচ্ছে ডোর, ডোর, গাড়ির আমাদের ডোর খোলা আছে, জি, এই জন্য আমাদের এই চিহ্নটা আসছে। জি, তার পাশে যে একটা মানুষ বসে আছে না, জি, এই মানুষটা কিসের চিহ্ন? সিট বেল্ট নেই। সিট বেল্ট নেই আমাদের। জি, সিট বেল্ট থাকলে আমাদের ক্যামেরাটা ডলা দাও, ক্লিয়ার আসবে। সিট বেল্ট যদি আমরা পরি, বুঝছেন? এই যে দেখেন পরে দেখো, সিট বেল্ট পরার নিয়ম আছে। এই যে এটা এইভাবে টান দিবেন, টান দিয়ে এখানে ধরে টান দিতে হবে, টান দিয়ে এই যেখানে লাগাই দিতে হবে। আরো আছে? চলে গেছে। জি স্যার, এবার হচ্ছে দেখছো, সিট বেল্টটা এইভাবে পরতে হবে, এই কোমরের দিয়ে একটা, বডির উপরে একটা। উপরে একটা। এখন খোলার নিয়ম, লালটা যদি প্রেস করেন অটোমেটিক খুলে যাবে। এবার এখানে শো করবে, সিগন্যাল লাইভ করবে। সিগন্যালটা চলে আসছে, আপনার লাগানো নাই। স্যার এই পাশেটা কি? আর এই পাশে এই যে এটা, আচ্ছা একটা একটা বলি, এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক বা পার্কিং ব্রেকের। এই যেটা পার্কিং ব্রেক যদি আমরা নামাই দেই, চলে গেছে, চলে গেছে। পার্কিং ব্রেক উঠছে, এইটা চিহ্ন থাকলে কখনো কি আমাদের গাড়ি সামনে আগানো যাবে না। যাবে না। আমাদের পার্কিংটা আমাদের আউট করতে হবে, তারপরে আমাদের গাড়ি আগাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের পার্কিং ব্রেক। নামাইলাম, চলে গেছে, চলে গেছে। নামাইলাম। এবং এই যে এটা হচ্ছে আমাদের এয়ারব্যাগ, চলে গেছে। দেখছেন? এটাও চলে গেছে, এটাও চলে গেছে। যদি আমরা চারটা দরজা লাগাই তাহলে আমাদের এটা আমাদের থাকবে না। জি স্যার, আমরা এমন কিছু বুঝি না স্যার, ভিডিও চলে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি লাইট। জি, যা আপনি যে কোনো সময় বিপদে পড়ছেন, আপনাকে এইটা লাইট চাপ দিতে হবে, আপনার চারদিকে চারটা ইন্ডিকেটর জ্বলে উঠবে। জি, সামনে দুইটা, পিছনে দুইটা। এটা হচ্ছে আপনাদের ইমার্জেন্সি লাইট। না স্যার, নাই। ধরলেন এখন এইদিকে এটা হচ্ছে আমাদের না উইপার না, এটা হচ্ছে আমাদের লাইটের সিস্টেম আছে সবকিছু এখানে। এটা হচ্ছে আমাদের নিচে দিলাম ইন্ডিকেটর লাইট। এই যে দেখেন সাইড পাশে আমাদের ইন্ডিকেটর লাইট। আপনি দিয়ে আমি জানলা দেখো, জানলা দেখো, লাইট তো তো আমি সামনে যাব। দিলাম বুঝলে বাম পাশে আমাদের ইন্ডিকেটর চলছে। এটা কোথায় আছে? অফে আছে। এইটা যদি আমরা এখানে দেই, দেখেন লাইট জ্বলছে কিনা। লাইট জ্বলছে, দেন তো। পার্কিং লাইট জ্বলছে দেখেন। পিছনে কই না স্যার, এখন জ্বলছে হেডলাইট। নষ্ট আছে ওই জন্য জ্বলতেছে না। এটা হচ্ছে পার্কিং লাইটের জন্য, আর এটা হচ্ছে এই যে হেডলাইটের জন্য। আর যদি আপনি এদিকে দেন, ওই ওই ওইদিকে দেখেন লাইটটা উপরে চলে গেছে। জি স্যার, আপনি একটা বিপদ সিগন্যাল দিবেন, এই যেভাবে ডিপারটা হয় না, এখন হচ্ছে। মাঝে মাঝে দেখবেন বাস কি করে, জি, এটা শুধু এমনকি লাভ হবে আমাদের কি করবে, এটা হচ্ছে বাতিল সিগন্যাল, বাতিল সিগন্যাল দিবে। বুঝতে পারছেন? না অফে থাকে না, যদি এটা হচ্ছে আমাদের অফ থাকলেও আমাদের এটা লাইটের সিগন্যাল কাজ করবে 100% অফ থাকলেও। হ্যাঁ, আর এটা যদি আর লাইট এটা হচ্ছে লাইটে দেওয়ার পরে এই যে আপার, এই যে ডিপার। লাইট জ্বলে
ডিভার মানে জ্বলে এখানে থাকবে। যে আবার দেন উপরের দিকে আলো গেছে, ডিভার মানে এই যে উপরের দিকে আলো গেছে। তাহলে এটা হচ্ছে হাই মিডিয়াম লো রাইট? এটা হচ্ছে আপনাদের একদম মিডিয়াম রেঞ্জে Medium. আছে, একদম আপনি যেভাবে চাইছেন এভাবে যাবেন। গেল এটা জি ইন্ডিকেটর বুঝছেন, ডানে জি উপরে দিলে বামে। বামে। এটা হচ্ছে আমাদের উইন্ডশিল্ড উইপার। উইন্ডশিল্ড বলতে কি বোঝায়? সামনে যে গ্লাস, এটা একটু সরাই দেন। সাধারণ সরাই। আমরা কি করবো যদি এই যে এখানে পানি আসছে, যদি আমরা এটা আমাদের নিজের দিকে টান দেই তাহলে পানি বের হবে। জি বুঝছেন? এই যে গ্লাস আমার পানি আসছে, এখন এই যে আমরা নিচে দিলাম, আমাদের কি একবার আসলো। এটা আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর পর আমাদের এটা ইয়া করবে, পরিষ্কার করবে। নিচের দিকে দিলে দেখা যায় একবার নিচের দিকে দিলে আমাদের 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর পর অটোমেটিক হইব। auto। আর আপনার কোনো কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে। যদি একটু নিচে দেয় তাহলে তাইলে খুব তাড়াতাড়ি। অতিরিক্ত স্পিডে করতে থাকবো। আরো নিচে দেয়, আরো স্পিড। আচ্ছা আচ্ছা, এই যে মানে আস্তে আস্তে নিচে নামলে আর বাড়বো। যতটুকু নিচে নামাবেন তত বাড়তে থাকবে। পিছনে কি আছে আমাদের? পিছনে উইপার আছে? নাই নাই না স্যার নাই। পিছনে উইপারটা এই যে এইভাবে দিতে হয়, এই যে এইটা রাউন্ড দিয়ে এদিকে দিতে হয়, তাহলে মনে করেন যে পিছনে উইপারটা কাজ করবে। স্যার, এখানে আবার লো, একটু বলেন। হাই, পিছনেরটা স্যার কিভাবে দিব? এটা ঘুরাই নিতে হবে। এটা ঘুরে নিচের দিক দিলে মনে করেন পিছনে কাজ করবে, সামনে কাজ করবে। একটু পাওয়ারটা আবার একটু দেখান, এই যে স্যার, বাড়াইছেন যে স্যার উইপারটা। নিচে দিয়ে। এই যে উইপারটা একবার আমি নিচে দিলাম, জি কয়েক সেকেন্ড পর পর আমাদের যে নির্দিষ্ট সময় আছে, কোনো গাড়িতে 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড পর পর হালকা বৃষ্টি, তখন আপনি এটা দিবেন। জি যে আপনার 10 সেকেন্ড পর পর বা 20 সেকেন্ড পর পর হবে। জি। আপনি একটু নিচে দিলেন তখন আপনার কি খুব তাড়াতাড়ি আসতেছে। জি। আবার যদি আরো নিচে দেন একদম স্পিড, ফুল স্পিডে আসবে। হ্যাঁ, এখানে মোটর আছে, মোটর, এটা হচ্ছে মোটর। ইয়া। ওয়েফার মোড। আচ্ছা, ইঞ্জিন স্টার্টটা অফ করে দিন। জি, এদিকে আসেন। এই যে এখানে দেখেন টেম্পারেচার মিটার। এই যে এটা স্থিতি আছে, মানে ঠিক আছে। একদম যদি হাইয়ে যায় এটা হচ্ছে রেড সিগন্যাল, হাইয়ে যাওয়া যাবে না। হাইয়ে যাওয়ার সাথে সাথে আপনার কি টেম্পারেচার মিটার, ইঞ্জিন যদি ওভারহিট হয়ে যায় তাহলে টেম্পারেচার মিটার বা টেম্পারেচার গেজ এটাকে বলা হয়। হাই হয়ে যাবে যদি ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, তাহলে এটা কি একদম এই কাঁটাটা একদম উপরে চলে আসবে। যেহেতু এটা আমাদের কি অ্যানালগ গাড়ি, যদি ডিজিটাল হইতো, ডিজিটাল নাম্বার সব কিছু হইতো, তাহলে আমাদের এখানে নাম্বার শো করতো এবং কালার শো করতো। আমাদের যেহেতু এটা অ্যানালগ, সেহেতু আমাদের এটা উপরের দিকে উঠে যাবে। তাহলে স্যার ওই হাইওয়ে গেলে আমরা কি বন্ধ করে তুমি কত কর নাকি গাড়িটা? হাইওয়ে গেলে আপনাকে সাথে একটু সাইডে দেখে বাম সাইডে আপনাকে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পর আপনাকে কি করতে হবে, বনেট কভারটা খুলে একটু ইঞ্জিনকে রেস্ট করতে দিতে হবে। জি স্যার। ইঞ্জিনকে রেস্ট করার পরে আপনি কিন্তু 10 মিনিটের মধ্যে আপনার ইঞ্জিন রেস্ট ঠান্ডা হবে না, মিনিমাম আধা ঘন্টা আপনাকে দম দিতে হবে। আর ইঞ্জিনটা খোলার পরে, বনেট কভার খোলার পরে আপনার কিন্তু এটা খুলতে পারবেন না, রেডিয়েটরের প্রেসার ক্যাপটা খুলতে পারবেন না। প্রেসার ক্যাপ খোলা যাবে না। গরম পানি একদম মুখে চলে আসবে, বাষ্প হয়ে উপরে মুখে চলে আসবে। এই জন্য একদম রেডিয়েটরের পানি ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমাদের ইঞ্জিন হিট হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের রেডিয়েটরে পানি না থাকা। অ্যানালগ আর ডিজিটাল, অ্যানালগ কি আপনাদের অ্যানালগ ঘড়িটা কি, যেটা হচ্ছে কাঁটা দিয়ে ঘোরে, আর ডিজিটাল কি নাম্বার 1 2 3 4 নাম্বারের মাধ্যমে আপনাকে শুধু কালারের মাধ্যমে আপনাকে বোঝাবে। ডিজিটাল ঘড়ি আর অ্যানালগ ঘড়ি আছে না? ডিজিটাল আপনি এখন মসজিদে যান কি, আপনার কি হিন্দু? আচ্ছা, ডিজিটাল আপনাদের ঘড়ি আর মন্দিরে আপনাদের ঘড়ি আছে না, হ্যাঁ যেটা মনে করেন দেয়ালে ছোট একটু লাগানো আছে এলইডি। এলইডির মধ্যে যেটা দেখায় এটা হচ্ছে ডিজিটাল। আর এই যে এখন কাটার মধ্যে কাটা ঘড়ি, এটা হচ্ছে অ্যানালগ বিষয়। এই যে আমাদের কি এটা আমাদের অ্যানালগ সিস্টেম, অটো আর ম্যানুয়াল। এটা হচ্ছে আমাদের কি ম্যানুয়াল গিয়ার। ম্যানুয়াল গিয়ার যেমন, আরেকটা হচ্ছে অটো গিয়ার। আপনাদের ডিজিটালটা যেমন, অটোটা তেমন অটোমেটিক্যালি হতেই থাকবে। টেম্পারেচার মিটার বা টেম্পারেচার গেজ যেটা বলি না কেন। আর এটা হচ্ছে আমাদের কি আরপিএম মিটার। আরপিএম আমাদের 1 থেকে 2 এর মধ্যে থাকতে হবে, এর বেশি আমাদের যাওয়া যাবে না। স্যার আরপিএমটা কি মূলত ক্লাস আর ওই যে অ্যাক্সেলারেটরের ব্যালেন্সটা মিনিং করে? আচ্ছা, আরপিএমটা কি? আরপিএম হচ্ছে
এই দেখেন আরপিএম এখন আমাদের কত আছে? 0 আছে, মানে ইঞ্জিন বন্ধ। আমাদের গাড়ি পার্কিং অবস্থায় এবং বন্ধ অবস্থায় যেটা থাকবে, যে ইঞ্জিনের যে গতিটা থাকবে, এটা হচ্ছে আমাদের আরপিএম। এখন এটা হচ্ছে আমাদের আরপিএম 1। যদি আমি দেই, আরপিএম আমাদের কি বাড়তেছে, কিন্তু আমাদের এটা নষ্ট থাকার কারণে আমাদের এটা আগাইতেছে না। স্পিডোমিটার এটাকে বলা হয়, স্পিডোমিটার। এই পুরাটা হচ্ছে স্পিডোমিটারে কাটা, আর এটা হচ্ছে আরপিএম। বলি, আর এই যে দেখেন এখানে হচ্ছে অডোমিটার লেখা আছে, ODO অডোমিটার 14,000 না 1,45,236 কিলোমিটার চলছে। শোরুম থেকে নামানোর পরে হ্যাঁ, 1,45,236 কিলোমিটার পর্যন্ত চলছে এই গাড়িটা। এটা হচ্ছে অডোমিটার। মানে অডোমিটারে কখনো এটা চেঞ্জ করা যায় না, বুঝতে পারছেন? হ্যাঁ, না অডোমিটার রিসেট করা যায় না, আপনি রিসেট করতে পারবেন। এই দেখেন ট্রিপ মিটার আসছে, ট্রিপ এ। কেমনে আনছেন স্যার? বুঝলাম না। দেখছেন ট্রিপ এ লেখা আসছে। এই যে এটা আছে না, এটা হচ্ছে আমাদের ট্রিপ মিটারে কাটা। যদি আমরা এটা চাপ দিয়ে ধরে দেখি, চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরলে দেখেন আমাদের 0 আসবে, এই 0 আসছে। এখন থেকে আমাদের এই এক চাকা ঘুরবে, আমাদের একটা পয়েন্ট করে ঘুরতে থাকবে। আমাদের 1 কিলোমিটার যাবে, আমাদের 1 কিলোমিটার এখানে উঠবে। এটা হচ্ছে আমাদের ট্রিপ মিটারের কাজ। ঘন্টা কাটা আপনাদের সময় দেখবেন, এখন 4:48 বাজে, এটা এখানকার সময় নষ্ট আছে। আচ্ছা, এটা সময় নষ্ট করা ঠিক করা যাবে এটার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টেম্পারেচার গেজ বা টেম্পারেচার মিটার, এটা কি আরপিএম, আর এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে ট্রিপ মিটার আছে, অডোমিটার আছে এবং স্পিডোমিটার। আপনার গাড়ি কত বেগে চলবে এটা হচ্ছে স্পিড দেখাবে আপনার এখানে। আপনি 80 চালাবেন, 70 কাটা মাঝখানে দেওয়া আছে, 80 কাটা 80-তে দেওয়া আছে, আপনার 20 কাটা 20 দেওয়া আছে, 0 পরে 10 দেওয়া আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে স্পিডোমিটার, কত কিলোমিটার পার আওয়ার, km/h আছে, যে কিলোমিটার পার আওয়ার, যে আপনার 1 ঘন্টায় কত কিলোমিটার পর্যন্ত আপনি চালাইতে পারবেন। যদি আপনি 80 স্পিডে যান, তাহলে আপনার ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত চলবে। এটা দিয়ে এটা বোঝায় কিলোমিটার পার আওয়ার। আর এই যে এখানে হচ্ছে ফুয়েল গেজ। এটা ঠিক আছে কিনা আমি জানি না, তবে মনে হচ্ছে ঠিক আছে। যে আমাদের যদি ফুয়েলটা পরিপূর্ণ হয়, তাহলে এই কালারটা একদম এফে চলে যাবে, একদম টাঙ্কি ফুল, আর ফুয়েল লোড করা যাবে না। এটা হচ্ছে আমাদের ফুয়েল গেজ। আর এটা যদি নিচে নামে তাহলে আমাদের ইমার্জেন্সি। স্যার গ্যাসেরটা কোনটা তাহলে? গ্যাসের এই যে এখানে কি যে আছে, এই যেটা হচ্ছে গ্যাসের, এটা এক্সট্রা ভাবে আমাদের লাগাইতে হয়। এই যে রেড সিগন্যাল দিছে, রেড সিগন্যাল দিবে। স্যার এটা গ্যাসে কিভাবে রাখে? স্যার এটা গ্যাসে কিভাবে রাখে? ইয়েতে কিভাবে রাখে? এটা হচ্ছে তেল। তেল, জি স্যার। এই যে তেল, এদিকে চাপ দিলাম, এই গ্যাসে চলে আসলো। জি স্যার, তাহলে তেল কম আছে না স্যার? হ্যাঁ, এই জন্য রেড সিগন্যাল দিচ্ছে। গ্যাসও আছে, 100 আছে শুধু। আচ্ছা স্যার, জি স্যার। এই হচ্ছে আমাদের এনেটো লাইটটা দাও তো, এটা একটু ভিডিও করে রাখি। এখানে আর কিছু আছে জানার মতো? এখানে আছে ফুয়েল গেজ এবং স্পিডোমিটার, এখানে অটোমিটার আছে, এই যে ট্রিপ মিটারও আছে। স্যার এই যে অটোমিটার ট্রিপ মিটার তো এই এটাতে আসবে? হ্যাঁ, এখানে আসবে। এখানে যে পরিবর্তন করবে কেমনে? অটোমিটার আনবো কেন, ট্রিপ মিটার আনবো কেন? এই যে এখানে চাপ দিলে আবার অটোমিটার আসবে। এটা হচ্ছে ট্রিপ বি, এই যে অটোমিটার। ট্রিপ দিলে আস্তে আস্তে আইব না, চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। আর এটা হচ্ছে কি আরপিএম মিটার, 1000 আরপিএম। রুম লাইটটা কোথায়? আচ্ছা, এটা গেছে? জি স্যার, এটা বুঝছি। এখানে আমাদের এর পিছনে স্যার, ওই যে পিছনে স্যার, এখানে আছে। এটা দূর এটাই রুম লাইট স্যার। এটা হচ্ছে রুম লাইট। জি স্যার। নট বডি লাইট। এইগুলোর কাজ হচ্ছে আপনি যখন রোদ্রে যাবেন, আপনার চোখে যদি সূর্য আসে, এটা নামাই দিবেন, তাহলে কি আপনার চোখে সূর্য আলোটা আসবে না, একদম চোখে প্রতিফলিত হবে না। আপনি এটা বাধা দিবেন, তাহলে আপনি শুধু এতটুকু দেখতে পারবেন। স্যার এটা সাইডে নাও, একটু দেখান কিভাবে সাইডে নেয়। এই যে এই সাইড দিয়ে নিয়ে আসে খুলা, এটা এই সাইড দিয়ে নিয়ে আসতে হলে এইটা খুলতে হবে, খুলে এদিকে নিতে হবে। জি স্যার। এই যে এটা এই পাশে, এই এখানে আবার আতই করব না, ঠিক আছে? এটা আবার উপরে ধরে দিবেন,
ঝামেলা আছে। আর এটা ব্যাক মিরর, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। হ্যাঁ, এটা দেখতে হবে এবং লুকিং গ্লাস আমাদের ফলো করতে হবে। ঠিক স্যার আছে? স্যার লুকিং গ্লাসটা কীভাবে অ্যাডজাস্ট করবো মানে কি পিছনে কিসে কি আমি স্যার ব্যাক এই যেটা ব্যাক মিরর এটা কি Back mirror। হ্যাঁ এটাকে আমি আপনার গাড়ি ইয়া দেখবেন যে পিছনে কত দূর পর্যন্ত দেখা যায়। জি স্যার পিছনে গাড়ি আসছে কিনা তা না না এটা সেট করবো কোন কোন মানে এই যে দিকে এখন আমাদের কিন্তু অলরেডি সেট করা আছে জি, স্যার। যে শুধু আপনি চাই দেখতে পারবেন সুন্দর করে, যে আপনি অন্য সাইড থেকে যে দেখতে পারবে এমনটা আমাদের দরকার নাই। শুধু আপনার প্রয়োজন, আপনি ড্রাইভিং সিটে বসছেন, আপনার দেখার প্রয়োজন, অন্যদের কারো দেখার প্রয়োজন নেই। জি স্যার আপনি দেখবেন, আপনি নিরাপদে চালাবেন। জি স্যার অন্যরা দেখে কি আপনাকে নিরাপদে চালাতে পারবে? না, স্যার। পারবে না। জি। আপনার যেদিকে সহজ হবে, সুন্দর হবে, পিছনে সব কিছু আপনি দেখতে পারবেন, এভাবে আপনি সেট করে নেবেন। আর এদিন দিয়ে স্যার ওই যে গান টান বাজায় নাকি? আর এগুলো হচ্ছে রেডিও। এখানে এসি সিস্টেম ছিল, এখন এসি নাই, এসি চাপ দিলে এসি আসতো, এখন এসি নাই। বেশি নাই। অন্য গাড়ি এসি দেখাই দেবো। এটা দিলে কি এগুলো দিয়ে এসির হাওয়াটা আর আসবে না। যদি এটা দিয়ে তাহলে এসির হাওয়াটা আসবে। আচ্ছা স্যার এটা দিলে কিন্তু হাওয়া বের হয়, তাহলে এটা কি বাতাস? আপনার যে হাওয়াটা বের করে নিয়ে আসবে, ঠান্ডা করে নিয়ে আসবে, ওইটা হচ্ছে 1 2 3। এটা হচ্ছে আপনার যে কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যান চলতেছে কিন্তু। কিন্তু এসি বন্ধ না স্যার? হ্যাঁ, এসি বন্ধ। আমাদের মানে স্যার fan এসিটা চলছে। ভালো না। না, এসি আমাদের কম্প্রেসরে গ্যাস নাই। এটা দিলে এরপরে এটা হচ্ছে হাওয়াটা। এটা আমাদের একে বা দুয়ে দিতে হবে, তাহলে কি আপনার স্মুথলি আসবে, আপনার ইঞ্জিনের শক্তি অপচয় কম হবে, ইঞ্জিনের স্পিডটা কম হবে, আস্তে আস্তে ঠান্ডা আসবে। এটা যত দিবেন ইঞ্জিনে আপনার এসির হাওয়াটা আরো বেশি আসবে। আর এটা হচ্ছে আপনাদের মুড টাইপ, আপনার কোন মুডে আসবে। এই দেখেন, এটা শুধু এই দিকে দেওয়া আছে, শুধু আমার মুখে শুধু হাওয়াটা লাগবে, এসির হাওয়াটা লাগবে। আর এটাতে যদি দেন, এইদিকে দেন, তাহলে কি হবে, মুখে লাগবে এবং পায়ে লাগবে, পায়ের নিচে চলে যাবে। আর এটা শুধু পায়ের নিচে যাবে। এটা দিলাম শুধু পায়ে যাবে। এই দেখেন, এই চিহ্নটা দিয়ে বোঝাবে যে এইটাতে গেছে। যদি এইদিকে দেয় তাহলে কি একদম পুরোটাতে আসবে। আমাদের সবসময় এই নিচে থাকবে, শুধু ফেসে আমাদের লাগলে এনাফ। যদি আমাদের ফেসে লাগে তাহলে পুরোটাই আমাদের ঠান্ডা হয়ে যাবে। বলবো আমি বল এটার আমাদের প্রয়োজন। এটা যদি দেন তাহলে কি হবে, আপনি যে হাওয়াটা পাবেন ইঞ্জিনের ভিতরটা ঠান্ডা হবে, অল্প একটু ঠান্ডা হবে, আর পুরোটা বাইরে বের হয়ে যাবে। স্যার ইঞ্জিনকেও ঠান্ডা করবে, আমাদেরকেও ঠান্ডা করবে। না, ঠান্ডা করবে না, আপনার মনে করেন যে গ্যাসটা আপনার বাইরে বের করে দিবে। আর যদি আপনার এটা থাকে, আপনার ভিতরেই থাকবে, শুধু নিচে ব্লোয়ার আছে, ব্লোয়ার দিয়ে বাতাসটা টান দিয়ে নিয়ে চলে যাবে এটা দিলে। আর যদি এটা থাকে তাহলে আপনার ঠান্ডাটা বেশি হবে, অল্প দিয়ে আপনি বেশি ঠান্ডা পাবেন। ফ্ল্যাশলাইটটা জ্বালাতে আমরা হবে এটা ব্যবহার করতে পারি, যেমন গাড়ি যদি ফ্ল্যাশলাইটটা রোদে জ্বালাও থাকে মোবাইলে। ভিতরে তাপটা বের করে। ওটা কোনো দরকার নেই, এটা কোনো ব্যবহার করতে হবে না। এটা এই বলছি flash জ্বালাই। তিনটা ব্যবহার করলে আপনাদের এনাফ। স্যার আজকের লিগে মোটামুটি হয়েছে, নাহলে মাথাটা হ্যাং হয়ে যাবে। স্যার আজকে অনেক কিছু একটু শিখছি। দেখে রাখি এটা হচ্ছে এসি সিস্টেম। জি স্যার। এই যে এটা হচ্ছে এসি, আপনার কত এসিতে দিবেন, এটা হচ্ছে এসি। জি এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে এসিতে দিবেন কত। এসির হিট ইয়েটা, হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এসির যে ফ্যান আছে, ফ্যানের যে তাপমাত্রাটা দিবেন, ইয়াটা দিবেন এয়ারটা, কত আপনার ফ্যানের বাতাসটা আসবে। এটা হচ্ছে আপনার ফ্যান। আর এটা হচ্ছে আপনার মুড, আপনার কোন মুডে আপনার হাওয়াটা আসবে, সামনে আসবে না নিচেও আসবে। এটা যদি আমাদের আছে, এখানে শুধু ফেসে লাগবে। আর যদি এটাতে দেয়, এখানে দেখেন মুখেও লাগবে, প্লাস পায়ের নিচেও যাবে, জি স্যার। দুই দিকে আসবে। আর এটা শুধু পায়ের নিচে যাবে আপনার এসির হাওয়াটা। জি স্যার। এটা হচ্ছে এসির মুড। এই কয়েকটা দিলেই আমাদের এসির মুডটা ঠিক আছে। এই নিচে 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 এখানে আছে, গ্যাস আছে। ভিডিওতে আছে, ভিডিওতে। নিচে আছে না, এই মোবাইল লাগা, মোবাইল লাগা নিচে আছে না, ছবির মতো দেওয়া আছে। হ্যাঁ তুই দেখ স্যার আজকে তাহলে শেষ এখানে আজকে আমরা কেন শেষ